হ্যালো এভরিওয়ান, আজকে আবারও চলে আসলাম ছোট্ট একটা ব্লগ ভিডিও শেয়ার করতে আপনাদের সাথে। আজকে আমরা মেলাতে যাব। মেলাতে যাওয়ার জন্য একটু রেডি হয়েছি। রুহামা, আমি আর বাঁধনবাবু মেলাতে যাব। যেহেতু আজকে শুক্রবার একটু ঘোরাঘুরির দিন, মনে করছি এখন যাব, সন্ধ্যা করে তারপরে আসব। তাই আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম রুহামাস মামুনি ব্লগসে ছোট্ট আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য। বাঁধন, রুহামা আর আমি রেডি, এখন চলে যাব মেলাতে। অনেক দিন পরে মেলা হচ্ছে কুষ্টিয়াতে, 1 মাস পরে আবারও মেলাতে যাচ্ছি আজকে। গত মাসে শেষ 3টা মেলা খেয়েছি, তারপরে আর বের হওয়া হয়নি, যেহেতু বাড়িতে 15টা দিন থেকে আসছি। আর এই 1 মাস পরে আবারও আমার বাসার সামনে শিল্পকলাতে মেলা, তাই আজকে চলে যাচ্ছি শিল্পকলাতে মেলা দেখতে। আজকে বাঁধনবাবু, রুহামা আর আমি একটা রিক্সা নিয়ে চলে যাচ্ছি আমার বাসার কাছেই শিল্পকলাতে, পৌরসভার পাশে। শিল্পকলাতে মাঝে মাঝেই মেলা হয়, আজকেও চলে আসলাম সেই মেলাতে। বেশ সুন্দর একটা গেট সাজিয়েছে। প্রথমে রিক্সা থেকে নেমেই সামনের ভিউটা আমি একটু একটু করে ভিডিও করে নিচ্ছিলাম, বেশ সুন্দর লাগছে দেখতে। রুহামা আর বাঁধনবাবু অনেক দিন পরে খুশি আজকে মেলাতে আসছে। অনেক দিন বের হওয়া হচ্ছিল না, কুষ্টিয়াতে কোনো মেলা হচ্ছিল না। এই মেলাটা আজ 5 দিন ব্যাপী হচ্ছে, কিন্তু আমি আজকে 4র্থ দিন আসছি। শুক্রবার বিকালে একটু সময় করে বের হয়েছি। রুহামার যেহেতু প্রিয় জিনিসটা দূর থেকে চোখে পড়েছে, সেই জন্য রুহামা আগে আগে তার প্রিয় জিনিসটার কাছে দৌড়ে চলে যাচ্ছে, আর আমি তার পেছন পেছন, রুহামার পেছন পেছন যাচ্ছিলাম। বাঁধনবাবুকে আজকে বলেছি নাগরদোলায় উঠতে হবে না, যেহেতু ঠান্ডা, প্রচুর ঠান্ডা, আজকে বাতাস হচ্ছে, তারপরে ওয়েদারটাও কেমন অনেকটাই কুয়াশা কুয়াশা হয়ে আছে, ঠান্ডা লেগে যাবে। সেই জন্য রুহামাকে বসিয়ে দিয়েছি। রুহামা এখন বলছে আমি দোলনায় না বসে আমি ঘোড়াতে বসবো। ওকে কোনোভাবেই বোঝানো যাচ্ছে না যে এটাও একটা ভালো বসার জায়গা, কিন্তু সেই ঘুরে ফিরে সেই দোলনাতে উঠবে, কিন্তু দোলনায় উঠবে সে ঘোড়াতেই উঠবে। ওকে সেই ঘোড়াতে উঠিয়ে দিয়েছি। ঘোড়া থেকে নেমে বেশ মজা করে ঘুরে ঘুরে দেখছি কি কি পাওয়া যাচ্ছে। এখানে তো অনেক রকমের খাবার সাজিয়ে রেখেছে, আর আজকে ভাবছি যে টুকটাক খাওয়া দাওয়ার পাশাপাশি টুকটাক কেনাকাটাও করব, সাথে সাংস্কৃতিক অনুষ্ঠানটাও দেখব। অনেক দিন পরে যেহেতু বের হয়েছি বাসা থেকে, ভাবছি যে একটু রাত করেই বাসায় ফিরবো। এখানে মেয়েদের অনেক সুন্দর সুন্দর জুয়েলারি ছিল, সেটাই ঘুরে ঘুরে দেখলাম। দেখার পরে পাশের দোকানটায় আসছি। পাশের দোকানটায় যেহেতু হোমমেড খাবারের, আর এখানে আপু নিজেই বানাচ্ছে, নিজেই সব কিছু তৈরি করছে। আর রুহামার এখন খুব পছন্দ হয়েছে ডোনাটটা। এখানে একটা ডোনাট খাওয়াতে শুরু করেছি, আর ও ডোনাটটা খেতে খেতে আমি পাশের দোকানে ঘুরে ঘুরে দেখছিলাম। জামাগুলো খুব সুন্দর লাগছিল, রেডিমেড বানানোই ছিল, হাতের কাজের বানানো জামাগুলো দেখতে দেখতে চলে আসছি এই পাশে মুড়ি মাখা খেতে। আর এই ভাইয়াটার মুড়ি মাখা আমাদের খুব প্রিয়, কুষ্টিয়ার মধ্যে যেহেতু উনি খুব পরিচিত আমাদের, সেই জন্য মেলাতে আসলে ওনার মুড়ি মাখাটা নিবই নিব। খেতে খেতে ঘুরে ঘুরে দেখছিলাম মেলাতে আজকে প্রচণ্ড ভিড়। খেতে খেতে ভাবছি যে আজকে সম্পূর্ণ মেলাটা ঘুরে বেড়াবো। আজকে অনেক খাওয়া দাওয়া হবে, সেই সাথে অনেক ঘোরাও হবে। রুহামার বাঁধনবাবুকে আজকে প্রস্তুত করেই নিয়ে আসছি বাসা থেকে, যে আজকে আমরা রাত করে ফিরবো বাসায়। বেশ প্রতিটা দোকানই টুকটাক ঘুরে ঘুরে দেখছিলাম। আর সামনে দেখছি যে সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য বাচ্চারা নাচের গেটআপে সেজে গুজে ছিল, দেখে বেশ ভালো লাগছিল। খেতে খেতে ঘুরতে আমাদেরও ভালো লাগছে, যেহেতু বিকালে টাইমটা চলে যাচ্ছে। শুক্রবার বিকালে মনে হচ্ছে বাসায় কেউই নেই, সবাই মেলার মাঠে চলে আসছে। মেলাতে বেশ ভালো লাগছে সব কিছু দেখে। ঘুরতে ঘুরতে এই পাশে চলে আসলাম অডিটোরিয়ামের কর্নারের দিকে। এই সাইডে অনেক সুন্দর ফুলের গাছ নিয়ে বসেছে। এখান থেকে আমার পছন্দ মতো একটা গাছ নিয়ে নিয়েছি আমি। রুহামা বারবার বলছিল স্ট্রবেরি গাছ নাও, ওর জন্য তাই একটা স্ট্রবেরি গাছ নিয়েছি। আর এই যে মাশাল্লাহ, রুহামা বুড়িটা ফুলের বাগানে দাঁড়িয়ে পড়েছে, বেশ সুন্দর লাগছিল দেখতে।
আর এই পাশের দোকানটাতে খুব সুন্দর রুম ডেকোরেশনের জিনিসপত্রগুলা বেশ সুন্দর লাগছিল, দূর থেকে সবারই চোখে পড়ছে, অনেক সুন্দর লাগছিল দেখতে। এখানটাও একটু দাঁড়িয়ে থেকে দেখলাম। এই আপুর দোকানের চুড়িগুলা মাশাল্লাহ অনেক সুন্দর, কালারফুল, প্রত্যেকটা চুড়ি অনেক সুন্দর। আমার যেহেতু চুড়ি খুব প্রিয়, সেই জন্য চুড়িতে চোখটা আটকে যায়। চুড়ি যেহেতু আমার অনেক, সেই জন্য নেওয়ার ইচ্ছা নেই। রুহামার হাতেরটা খুঁজলাম, কিন্তু রুহামার হাতের হবে না, সবই বড়দের। আজ মেলাতে অনেক ভিড়, শুক্রবার বিকাল যেহেতু, বিকালে আসছি, সন্ধ্যা হয়ে গিয়েছে। প্রতিটা দোকানই ঘুরে ঘুরে দেখছি আর খাবার কিনে কিনে খাচ্ছি আর হেঁটে হেঁটে ঘুরে ঘুরে দেখছি প্রতিটা স্টলই। এখন রুহামা বলছে যে কেক খাবে, যেহেতু এখানে হোমমেড কেক অনেক পাওয়া যাচ্ছে, সেই জন্য ভাবছি যে ওকে একটা হোমমেড কেক কিনে দিব। সেই জন্য ভালো একটা দোকান খুঁজছি। খুঁজতে খুঁজতে বাঁধন আর আমার চোখ গিয়েছে বাঁধনের বান্ধবীর দোকানে। ওরাও এখানে দোকানের স্টল নিয়েছে। ওর দোকানে এসে এখান থেকে একটা হোমমেড কেক নিয়েছি, কাপ কেক। রুহামা তো সাথে সাথেই খেতে শুরু করেছে। রুহামার কেক খুবই প্রিয়, ও চকলেট কেকটা খুব পছন্দ করে। রুহামা, বাঁধনবাবু, আমি মাঝে মাঝেই চকলেট কেকটা খুব খাওয়া হয় আমাদের, কারণ চকলেট কেকটা আমাদের খুব প্রিয়। আর এই পাশে এসে দেখছি বাচ্চারা খুব সুন্দর নাচের সাজে বসেছিল, ওদেরকে দেখে এই পাশে চলে আসলাম। রাস্তাটা এত সুন্দর লাইটিং করেছে, উদ্যোক্তা যারা ছিলেন তারা বেশ সুন্দর করে এবার আয়োজনটা করেছে, অনেক সুন্দর হয়েছে। ঘুরতে ঘুরতে আবারও চলে আসছি এই পাশে খাবার কিনতে, যেহেতু এবার সাংস্কৃতিক অনুষ্ঠানে যে বসবো, সেই জন্য রুহামার জন্য একটা হাওয়াই মিঠা নিয়েছি, আমাদের জন্য 4টা পাঁপড় নিয়েছি, বাদাম কিনে নিয়েছি। এখন ভাবছি যে একদম স্টেজের সামনে যে বসে তারপরে নাচগুলা দেখব। আজকে নাচগুলা দেখে তারপরে বাসায় যাব। এখন প্রায় 7টা, 7:30 বাজে, এখনই অনুষ্ঠানটা শুরু হয়েছে। শিল্পকলায় ঢুকতেই এত সুন্দর করে লাইটিং করে সাজিয়েছে, এই প্রথম দেখছি মেলাতে এত জাঁকজমক করে সাজানো। প্রতিটা মেলায় আমি আসি আর প্রতিটা মেলা আমি আসবো, মিস কখনোই করি না। এইবারও আসছি, কিন্তু এইবারের মেলার সাজটা আমার কাছে খুব বেশি পছন্দ হয়েছে। এবারের সাজটা সত্যি অনেক সুন্দর হয়েছে, আর এবারের সাংস্কৃতিক অনুষ্ঠানটাও অনেক সুন্দর হচ্ছে। এত সুন্দর সুন্দর বাচ্চারা নাচ করছে, দেখে খুব ভালো লাগছিল। আপনাদের সবাইকে আমি নাচের গানটা শোনাতে পারছি না, যেহেতু কপিরাইট ক্লেম আসবে, সেই জন্য শুধু নাচটাই দেখাচ্ছি। ছোট ছোট কিউট কিউট বাচ্চারা কি সুন্দর করে নাচছিল, দেখে বেশ ভালো লাগছিল। পেছন থেকে দাঁড়িয়ে দেখতেই পাচ্ছি না, চেয়ার একটা পেয়েছি কিন্তু পেছনে থাকতেই পারছি না আর দাঁড়িয়ে, পেছন থেকে চেয়ারটা নিয়ে সামনে চলে আসছি। আজকে অনেকটা সুন্দর বিকালটা কেটেছে, অনেক সুন্দর একটা মেলা হচ্ছে। সাংস্কৃতিক অনুষ্ঠানটা দেখছিলাম আর ভাবছিলাম রাত হয়ে গিয়েছে, যেহেতু এশার আজানের পরে গানের অনুষ্ঠানটা শুরু হবে, আগে নাচগুলা দিয়ে তারপরে এশার নামাজের বিরতি দেবে। সেই ফাঁকে আমি ভাবছি যে আর থাকবো না, চলে যাব, কারণ অনেকটা রাতই হয়ে গিয়েছে, অনেকটা ঠান্ডা পড়েছে। এখন ভাবছি একটু গরম গরম চপ বা ভাজা পোড়া কিছু খাবো। চলে আসলাম এই পাশে চিংড়ির চপ খাওয়ার জন্য, গরম গরম চপ খাচ্ছি। আজকে এতটুকু, এখন চলে যাব। আল্লাহ হাফেজ।